আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। আজকে আমি সুপার ফুড সজনে পাতা পাকোড়া তৈরি করব। এর গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। প্রচুর ক্যালসিয়াম, আমরা যারা মেয়েরা তাদের তো প্রচুর দরকার ক্যালসিয়ামের, সবার জন্যই দরকার সুপার ফুড। তো চলুন দেখি কি করি এটা দিয়ে। তো আমি আজকে সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করব। সেজন্য আমার লাগবে সজনে পাতা, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, বেকিং পাউডার 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, জিরা, আস্ত জিরা, কিছু কাঁচামরিচ, চালের গুঁড়ি 1 কাপ, বেসন 1 কাপ। তো চলুন শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে। বেকিং পাউডার, চালের গুঁড়ো, বেসন একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপর লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন, বেশ সুন্দর করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। জিরা, এখানে আপনারা কালো জিরা দিতে পারেন। কালো জিরার তো জানেনই মৃত্যু ব্যতীত সব রোগেরই ওষুধ কালো জিরা। আমার কাছে এই মুহূর্তে কালো জিরা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। এখন এক এক করে মরিচ, পেঁয়াজ, বড় কাপের 1 কাপ পেঁয়াজ, সজনে পাতা, একটু একটু করে সামান্য পানি, একবারে দেব না, যতটুকু লাগবে পানি ততটুকুই দেব, একটু একটু করে আগে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার আর একটু পানি লাগবে। সজনে পাতার গুণের কথা তো বলে শেষ করা যাবে না, সবাই তো জানে সজনে পাতা। আমি এর আগে রেসিপিতে দিয়েছিলাম সজনে পাতা ভর্তা, প্রচুর উপকারী জিনিস। এই যে দেখুন, পাকোড়ার শেপটা চলে আসছে। এখন আমি খুব ভালো করে মেখে নেব। যখন বুঝবেন যে এরকম হয়ে আসছে, তাহলে এটা পারফেক্ট পাকোড়া তৈরি হবে। এই যে দেখুন, মিশ্রণটা প্রায় হয়ে এসেছে, আবার পাকোড়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এই যে এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি মুচমুচে হওয়ার জন্য, আর বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আর বেকিং পাউডার দিয়েছি ফোলানোর জন্য। তো এখন এটা আমার প্রায় মোটামুটি রেডি। এটা এক সাইডে রেখে দিয়ে চলুন যাই চুলা ধরাই। দেখুন প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। এবার আমি পাকোড়া শেপ করে একটু একটু করে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, সবুজ হলুদ পেঁয়াজের একটা কালার, লাল সবুজ মরিচ, শুধু এটা সুন্দর না, এটা অনেক উপকারী পাকোড়া, স্বাস্থ্যকর, পুষ্টিকর। সজনে পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না।
এই যে দেখুন, প্রায় আমার ভাজাগুলো শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি গোল গোল শেপ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করতে পারেন, সমস্যা নেই। আপনাদের যেটা পছন্দ সেরকম আকৃতি করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর। আর এরকম একটা টিস্যুর উপরে রাখবেন, বাড়তি তেলগুলো চুষে নেবে সেই কারণে। এই তো হয়ে গেল আমার সজনে পাতার পাকোড়া। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের। অবশ্যই বাসা করে খাবেন, এটা একটা স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।